সামনে দাঁড়ালাম, বললাম ভাইয়া ওই রুমটাতে কি আছে তুমি জানো কি? ভাইয়া বলল তোর তাতে কি, যা টাকার তাই আছে, যা ভাগ। আর দাঁড়া, এক গ্লাস পানি এনে দে তো। আমি আচ্ছা বলে রুম থেকে টান পায়ে বের হয়ে গেলাম পানি আনতে। রাত এখন 12টা। ভাইয়া ঘুমিয়ে আছে মরার মতো, দেখলেই বালিশ চাপা দিতে মন চায়। আমার চোখে ঘুম নেই, মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে, যে করেই হোক ওই রুমে যেতেই হবে, দেখতেই হবে কি আছে। বিছানায় ঘন্টা খানেক গড়াগড়ি করে উঠে গেলাম ভাইয়ার পাশ থেকে। নিঃশব্দে গুটি গুটি পায়ে ঘর থেকে বের হয়ে পাশের রুমটার সামনে দাঁড়াতেই ঘড়িতে শুনান দিল এখন রাত 1:30 বাজে। উফ, এই ঘড়িটা 8 ঘন্টার পর পর কি যে শুরু করেছে। ঘড়িটা চেঞ্জ করতে হবে আম্মুকে বলে সিটকানি খুলে দরজা ধাক্কা দিতেই ক্যা এচ আওয়াজ করে দরজাটা খুলে গেল। আর তখনই মাথার উপর দিয়ে কিছু একটা উড়ে গেল। খেয়াল করে দেখে বুঝতে পারলাম বাদুড় ছিল এগুলো। এই ঘরে বাদুড় আসলো কিভাবে? আর এত মাকড়সার জাল, কতদিন এই ঘরে কেউ আসে